नमस्कार बंधुरा आमी डॉक्टर सुब्रत आचार्य और आपनारा देखছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাস বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসবে। দ্বাদশ রাশি চক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক এবং আপনার রাশির অধিপতি হলো মঙ্গল। এই ভিডিওতে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাসে আপনাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, সেই সাথে আপনাদের ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব আসতে পারে। সেই সাথে ভিডিওর শেষে আলোচনা করব কি ধরনের উপায় বা টোটকা আপনারা এই সময় করলে অত্যন্ত শুভ ফল পাবেন। ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাশিফল শুরু করার আগে আপনাদের বলবো যে যখন 2024 সালের মার্চ মাস শুরু হচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে ঠিক গ্রহগত অবস্থান এমনটাই রয়েছে। আপনার রাশির অধিপতি মঙ্গল মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ভাবে অবস্থান করছে এবং সেই সাথে শুক্রদেব অর্থাৎ দ্বাদশপতি হিসাবে তৃতীয় ভাবে অবস্থান করছে। শুক্র 11ই মার্চ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে চতুর্থ ভাবে প্রবেশ করবে। অন্যদিকে চতুর্থ ভাবে রবি, বুধ এবং শনিদেব একই সঙ্গে অবস্থান করছে। 15ই মার্চ রবি তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পঞ্চম ভাবে প্রবেশ করবে। অন্যদিকে বুধ 7ই মার্চ চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। শনিদেব সম্পূর্ণ মাস কিন্তু চতুর্থ ভাবে থাকবে। তাই শনিদেবের এই অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে ঢাইয়ার প্রভাব কিন্তু থাকছে। অন্যদিকে পঞ্চম গৃহে অবস্থান করছে রাহু এবং ষষ্ঠ গৃহে দেবগুরু বৃহস্পতি এবং কেতু অবস্থান করছে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক 2024 সালের এই মার্চ মাস আপনাদের জন্য কতটা শুভ বা অশুভ হতে পারে। প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়। আপনার রাশির অধিপতি মঙ্গল মাসের শুরু থেকেই কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করছে, তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হচ্ছে। কিছুটা শারীরিক উত্থান পতন থাকবে। শুক্র যেহেতু মাসের শুরু থেকেই 11ই মার্চ পর্যন্ত থাকছে, তাই সেক্ষেত্রে বলবো যে স্কিন সংক্রান্ত কিছু সমস্যা, অ্যালার্জি সংক্রান্ত সমস্যায় আপনি ভুগতে পারেন। তাছাড়া সেক্সুয়াল কিছু ডিসঅর্ডার আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই এই সমস্ত বিষয়ের প্রতি খেয়াল রাখুন, ডাক্তারবাবুর পরামর্শ নিন, তাহলে অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন। এখন আসবো আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। যারা বিদ্যার্থী তাদের জন্য 2024 সালের মার্চ মাস কেমন যাবে। পঞ্চম ভাব থেকে কিন্তু পড়াশোনার বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস কিন্তু ষষ্ঠ গৃহে অবস্থান করছে, তাই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। কাউকে খুব বিশ্বাস করা উচিত হবে না। এই সময়ে অকারণ সময় নষ্ট না করাই ভালো। ষষ্ঠ গৃহ থেকে আমরা রোগ, শত্রু, ঋণ, রিপু সংক্রান্ত বিষয় বিচার করা হয়, তাই এখানে পঞ্চমপতি থাকার জন্য কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসবে। তাই আপনাদের বলবো যে নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন, কারণ শরীর স্বাস্থ্যের কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে। অন্যদিকে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সব তথ্য বন্ধুদের সঙ্গে না দেওয়াই উচিত। বন্ধু বান্ধব আপনাকে কিন্তু ডিস্টার্বে ফেলতে পারে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে এই সময় অধিক অর্থ খরচ হতে পারে আগামী 2024 সালের মার্চ মাসে। তাই সব মিলিয়ে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক হতে হচ্ছে। যারা চাকরি বাকরির পরীক্ষার বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য বলবো এই মাসে প্রচেষ্টা আরেকটু বাড়াতে হবে, তা না হলে আশানুরূপ ফল নাও আসতে পারে। এখন আসবো আপনাদের প্রেমের সম্পর্কের বিষয়ে। পঞ্চম ভাব থেকেই প্রেম এবং ভাব ভালোবাসার সম্পর্কের বিষয়ে বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ গৃহে, অর্থাৎ পঞ্চমপতি ষষ্ঠ গৃহে যাওয়ার জন্য প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। পারস্পরিক বোঝাপড়ার অভাব ঘটতে পারে, তাতে সম্পর্কের অবনতি ঘটতে পারে বা বিচ্ছেদ ঘটতে পারে, তাই সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অথবা আপনার প্রেমিক বা প্রেমিকার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তাই 2024 সালের মার্চ মাস প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বা ভাব ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে খুব একটা পজিটিভ রেজাল্ট আসছে না। যারা পুরানো সম্পর্কের মধ্যে রয়েছেন তারা অবশ্যই ভেবেচিন্তে কথা বলুন, বুঝে শুনে আপনাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে চলুন। এখন আসবো আপনার সন্তান সংক্রান্ত বিষয়। যারা এই সময় সন্তানের বিষয়ে চিন্তা ভাবনা করছেন, সন্তান নেবেন,
তাদের বলবো এই মাসটি এড়িয়ে চলুন, কারণ পঞ্চমপতি ষষ্ঠ গৃহে থাকার জন্য সন্তান সংক্রান্ত বিষয়ে খুব একটা পজিটিভ প্রভাব আসছে না। আপনার সন্তানের পড়াশোনা শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, তা না হলে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে বা আশানুরূপ ফল নাও পেতে পারেন। এখন আসবো আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি শুক্রদেব মাসের শুরু থেকেই তৃতীয় ভাবে অবস্থান করছে, তাই দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে খুব একটা পজিটিভ প্রভাব আসছে না। এই সময় পরস্পরের প্রতি বিশ্বাস রাখুন, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, তাহলে ভালো ফল পাবেন। তবে 11ই মার্চের পর শুক্র তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং চতুর্থ ভাবে প্রবেশ করছে, সেক্ষেত্রে অপেক্ষাকৃত আপনারা ভালো ফল পাবেন। তাই মাসের দ্বিতীয়ার্ধ আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ প্রভাব আসবো গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। প্রথমত আপনাদের ভাগ্য, দ্বিতীয়ত আপনাদের ক্যারিয়ার এবং তৃতীয়ত আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে কি ফল আসবে আগামী 2024 সালের মার্চ মাসে। প্রথমত বলবো আপনাদের ভাগ্য সংক্রান্ত বিষয়। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়। আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবম ভাব হলো কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশির অধিপতি হলো চন্দ্রদেব। ভাগ্যের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন থাকবে, সব সময় একই হবে না, তাই ভাগ্যের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আপনারা কোনো কাজ করবেন না। সেক্ষেত্রে পরিশ্রমের প্রতি খেয়াল রাখুন। চন্দ্রদেব কিছুটা মানসিক উত্থান পতন নিয়ে আসতে পারে, মনকে স্থির রাখার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। তাই এই সময় গুরুত্বপূর্ণ অর্থ ইনভেস্টের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। কৃষ্ণপক্ষের চন্দ্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না, বা চন্দ্রদেব যখন ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করবে সেই সময় গুরুত্বপূর্ণ ডিসিশন না নেওয়াই উচিত। এখন আসবো আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয়, তা হলো ক্যারিয়ার সংক্রান্ত বিষয় বিচার করা হয় দশম ভাব থেকে। রবিদেব হলো আপনার দশম ভাবের অধিপতি। রবিদেব মাসের শুরু থেকেই চতুর্থ ভাবে অবস্থান করছে এবং 15ই মার্চ রবিদেব পঞ্চম ভাবে প্রবেশ করবে। তাই ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন। এই সময় নতুন কাজের সুযোগ আসবে। যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে উন্নতি ঘটাবেন। প্রফেশনাল কোনো পরিবর্তন এই সময় হতে পারে, যেহেতু বুধ এই সময় আপনার সঙ্গে থাকছে। এই সময় প্রফেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ তৈরি হতে পারে, বিশেষত আর্থিক কাঠামোর পরিবর্তন হতে পারে, ডিপার্টমেন্টাল চেঞ্জ হতে পারে। তাই সব মিলিয়ে 2024 সালের মার্চ আপনাদের কর্মক্ষেত্রের বিষয়ে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। এখন আসবো আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো ব্যবসা। সপ্তম ভাব থেকে ব্যবসার বিচার করা হয়। ব্যবসার অধিপতি হলো শুক্রদেব, মাসের শুরুতেই কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করছে। মঙ্গলের সঙ্গে শুক্রের এই অবস্থান ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, কারণ মঙ্গল আপনাদের রাশি এবং সেই সাথে ষষ্ঠ গৃহের অধিপতি এবং শুক্রদেব আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ এবং সপ্তম গৃহের অধিপতি। ব্যবসার কারক গ্রহ বুধ মাসের শুরু থেকেই চতুর্থ ভাবে অবস্থান করছে এবং 7ই মার্চ পঞ্চম ভাবে প্রবেশ করবে। তাই কারক গ্রহ অত্যন্ত ভালো অবস্থায় থাকছে। ব্যবসা আপনারা শুরু করতে পারেন। যারা বিদেশে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো। তাই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে আপনারা লাভের মুখ দেখবেন। যারা পার্টনারশিপ ব্যবসার কথা ভাবছেন তাদের জন্য বলবো এই মাস একটু ভেবেচিন্তে অর্থ ইনভেস্ট করতে হবে, বুঝে শুনে সিগনেচার করুন। সার্বিক দিক থেকে ব্যবসাতে আপনারা লাভের মুখ দেখতে পারেন এই মাসে। এখন আসবো আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের বিষয়। চতুর্থ ভাব থেকে মায়ের শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের বিষয়ে বিচার করা হয়। চতুর্থ ভাবের অধিপতি হলো শনিদেব, স্বগৃহে অবস্থান করছে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, তবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং মায়ের পূর্ণ আশীর্বাদ আপনারা পাবেন। পিতা সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটতে পারে, তাই কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে পিতার শরীর স্বাস্থ্যের বিষয়। তাই সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের মার্চ মাসে কিছুটা মিশ্র ফল আপনারা পেতে পারেন। এখন জেনে নেব 2024 সালের মার্চ মাসে আপনারা কি ধরনের উপায় বা টোটকা করবেন। প্রথমত বলবো আপনারা অবশ্যই হনুমানজির পূজা অর্চনা করবেন। প্রতি মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে সরষের তেলের প্রদীপ নিবেদন করবেন। অশ্বত্থ গাছে গোড়াতে জল নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে হনুমান চল্লিশা অবশ্যই প্রত্যেক দিন পাঠ করুন এবং শ্রবণ করুন। এছাড়া দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করুন। শিবলিঙ্গে শীতল জল অর্পণ করুন। সঙ্গে ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার করে জপ করুন, অত্যন্ত ভালো ফল আসবে। তাছাড়া শনিদেবের বীজ মন্ত্র জপ করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। ওম প্রাম প্রিম প্রম সহ শনিশ্চরায় নমঃ। যেহেতু শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে এই সময়, তাই শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করবেন। গরিব মানুষকে অবশ্যই আপনার সাধ্যমতো সাহায্য করবেন। আর এই ছোট ছোট উপায়ে আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।